Hi everyone, welcome back to my channel. Welcome to another exciting vlog. গরম পড়ে গেছে, ফ্যান চালাতেই হবে, সো তোমরা প্লিজ ফ্যানের আওয়াজটাকে ইগনোর করে দিও। আজকে আমি বিকেল থেকে ব্লগটাকে স্টার্ট করছি। কাল হয়তো বা সকাল পর্যন্ত আমি ব্লগটাকে কন্টিনিউ করবো, যদি 10 মিনিটসের ব্লগ না হয়, মানে মিনিমাম যাই হোক। তো আমি এখানে ড্রেস পরে নিয়েছি, আর অ্যাকচুয়ালি ওকে স্যালনে, তো ও আমাকে ফোন করে বললো যে আজকে যেহেতু সানডে একটু বের হবো, আর আমার ভাগ্নে এসছে ধর্মনগর থেকে, তো আমি আমার ভাগ্নে আর ও বের হবো। তো রেডি হয়ে গেছি। আর আজকে এই শর্ট কুর্তিটা আমি পরেছি, এটা জানো রিডাকশন থেকে নিয়েছি, 150 পড়েছে। তো একটু আমার মানে মনে হচ্ছে যে ধোয়ার পরে একটু টাইট হয়ে যেতে পারে, তো আমি ভাবছি যে পরে নেই, যদি একটু মোটাফোটা হয়ে যায় তাহলে আর পরাই যাবে না। তো তার জন্য আজকে আমি পরে নিয়েছি। ইভেন আমি আজকে যে জিন্সটা পরেছি এটাও আমার নিউ জিন্স। সো পারলে তোমাদের সাথে পুরো লুকটা শেয়ার করে দেবো। সো চলো আজকে ব্লগটাকে আমি এখান থেকে স্টার্ট করছি। এই হচ্ছে আমার আউটফিট, দেখে নাও। এই কুর্তিগুলো বেশ কমফোর্টেবল, আর এই কি বলে জিন্সটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি, তো ভীষণ কমফোর্টেবল। আর এই ব্যাগটা আমি তত্ত্বতে পেয়েছি, অনেকগুলো ব্যাগ পেয়েছি তত্ত্বতে। সো যাই হোক, চলো বেরিয়ে যাই। রেডি হয়, একটু চা খেয়ে নিলাম। এই যে এসছে অন্তু ধর্মনগর থেকে, দেখি অন্তু মুখটা। হ্যাঁ দেখো পার্বতী দিয়ে খাচ্ছে চা। এই দেখো এক সপ্তাহ নাইরে করে পার্বতী দিয়ে এসছে। আজকে বেরিয়েছিল বজরংদলের রেলি হনুমানজিকে নিয়ে। তো এই দেখো বিগ বাজারের সামনে, মানে মলের সামনে কি ভিড় ছিল, আর সবাই মানে কি বলে ওই গেরুয়া ফ্ল্যাগটাকে নিয়ে সবাই যাচ্ছিল। প্রচণ্ড বড় রেলি ছিল, পুরো জ্যাম ছিল। তারা 300 আমাকে 200 আমি পাপার জন্য দুটো শর্ট কুর্তি নিয়ে নিলাম। সবসময় মাকে দেই, পাপাকে খুব কমই দেওয়া হয়, তার জন্য দুটো নিয়ে নিলাম। দুটো নিয়ে নিলাম মার জন্য তো সবসময় নেই, পাপার জন্য তাই নিলাম। ও আমি দিলাম, আমি দিলাম না, তুমি দিলাই। জামাই দিচ্ছে, জামাই। কাকে দিচ্ছ? ঘরে পড়ার একটা জুতো নিয়েছি, ঘরে পড়ার। কি গরম ভাই। গাইজ এখন আমরা খাবো একটু ফুচকা। আমার প্রচন্ড ফুচকার ক্রেভিং হচ্ছিল, যেন একটু ফুচকা খেতেই হবে। ও আমাকে একটু চপ্পলও দিয়েছে আজকে, ভালো না ও ভালো, আমাকে একটা দিয়েছে। এবার পয়লা বৈশাখ কি বলবো, শুধু একটা শাড়ির টাকা রয়েছে। শাড়িটা কিনেছিলাম রিডাকশনে, বলেছিলে 500। এই যে ফুচকা থেকে স্মেল, আর এখানে রিডাকশনের ইয়ে দেখো। এই যে অন্তু কিনেছে কুলফি, আমিও কিনেছি। অন্তু কিনেছে না, মানে আমরা কিনেছি। আমি কিনে দিয়েছি। আমি স্পন্সার্ড বাই অনুপম রয়। আরও কত কিছু খাওয়াবে আজকেও। আমরা ডিনারটা আজকে বাইরেই করবো মনে হয়, ও করাবে বাইরে ডিনার, তাই না? ডিনারটা তো আজকে বাইরেই করবো। হ্যাঁ, যদি যাওয়ার সময় আমরা ভালো দোকান খোলা পাই তো। আচ্ছা ঠিক আছে। তুমি হাতা খুন্তি
গাইস আমার হাজব্যান্ড হলো একটা হাজব্যান্ড ম্যাটেরিয়াল, যেটাকে বলে পুরো হাজব্যান্ড ম্যাটেরিয়াল। ও হচ্ছে এরকম, আমি এরকম একদমই না। ও বাসনও কিনছে, মানে কি বলবো, নাইস। একজন যদি এরকম না থাকে, একজনের তো হইতে লাগবো, নাহলে ঘর সংসার চলবো কেমনে? ওটাই আমি বুঝি। কি দেখি লইছো এটা? তো চারি, একটা চারি নিয়েছো। মাংস জানি, মাংস মানে আমরা ঘরের ছোট চারি মানে মাখাইতে মানে অসুবিধা হয়ে যায়। এটার মধ্যে সুন্দর করে আমার হাত বড় না, সুন্দর করে মাখাইতে। আর কি লইছো? এটা কি দা? এটাও চারি। চারি তাগারি বলে, তাগারি তাগারি। তোমাদের যদি কোনো মেয়ে থাকে হাজব্যান্ড ম্যাটেরিয়াল পাত্র চাই, যোগাযোগ করতে পারো, যোগাযোগ করতে পারো। ইচ্ছুক, আমি ইচ্ছুক। তো এখন আবার চারি কিনতে চলে। চারিগুলো কত করে? কত করে? 100 বড় চারি। এটা তো সেম মাল লাগে। আমার তো এটা দেখতে সুন্দর। মোবাইলে পয়সা লো, মোবাইলে পয়সা দিলে দিতে পারে। চিয়ার্স। সো হয়ে গেছে আজকের মতো আমাদের আউটিং কমপ্লিট। আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে ঘরে। আর এই দেখো আমাদের চারি ফাড়ি নিয়ে আমরা রেডি। চলো যাওয়া যাক ঘরে। অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে আজকে পুরো দিনটা কভার করবো, মানে তোমরা কালকের ব্লগ দেখেছো এখন পর্যন্ত। ভেবেছিলাম যে আজকে সকালটাও নিয়ে নেব, বাট আজকে সকাল থেকে অনেক কিছু ব্লগ করেছি, যেহেতু আমাদের ঘরে আজকে ভোগ টোক রান্না বাড়া হয়েছে। তোমরা নেক্সট ব্লগে সেগুলো দেখতে পারবে। তো আমি এখন এডিট করে দেখলাম, ব্লগটা বেশি বড় তো হয়নি, 10 মিনিটস আমি ভেবেছিলাম হবে, বাট হয়নি। বাট ইটস ওকে, আমি ছেড়ে দেবো এখন ভাবছি, কারণ কাল আমি ওই ভোগ রান্না টান্নার মানে চৈত্র সংক্রান্তির যেটা ব্লগ থাকে সেটা ছাড়বো। তো যাই হোক, কালকে কি কিনলাম ওই কি বলে চারি কিনলাম, এগুলোই। আর আমার ভাগ্নে যেহেতু এসছে, ওকে পয়লা বৈশাখের একটা গিফট দেওয়ার কথা ছিল আমাদের তরফ থেকে, তো ওকে একটা পাঞ্জাবি ওর মামা কিনে দিয়েছে। আর আমি পাপার জন্য দুটো শর্ট পাঞ্জাবি নিলাম, একটা জুতো নিলাম আমার জন্য। দ্যাট ইজ ইট। সো কাল থাকবে নেক্সট তোমরা পাবে চৈত্র সংক্রান্তির ব্লগ, তারপর থাকবে আমাদের দোকানের পুজোর ব্লগ, এটা কাল যাব আমরা। আর এখন সারাদিনের পর আজকে একটু টায়ার্ড লাগছে আমার নিজের, মানে শরীরটা একদমই মানছে না, আরামই লাগছে না। তো আমি ভাবলাম এখন একটু কথা বলে তোমাদের সাথে ব্লগটাকে এন্ড করে দিই, কালকের ব্লগটাকে। এই যে দেখো পিক্সি, এই ময়না। সো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। তোমাদের চৈত্র সংক্রান্তি কেমন কাটলো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। চলো বাই।